আরে সবকিছু মনে থাকবো। তোমার কত মনে থাকে আমি জানি না। আই খাট ও হনন করে বেরিয়ে যেতেছো, আমার কথা কি কোনো দাম নাই? বাবারে তুমি তো এক কথা 10 বার বলো। তোমারে 10 বার বইলেও তো কাজটা করানো যায় না। 10 বার বলার পর যদি কাজটা ঠিক মতো করতে তাও নাই মনটারে বুঝাইতাম। কেন কোন কাজটা আমি খারাপ করি? তুমি কোন কাজটা ভালো করো আমারে বলো তো? তোমার একটা বললে আরেকটা আনো, তোমার আলু আনতে বললে পটল আনো, পটল আনতে বললে বেগুন আনো। কোনো কাজ ঠিক মতো করতে পারছো তুমি? এই বিয়ের পর থেকে দেখতেছি তোমার একই ঘেন্নার 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 ঘেন্নার, এখনো বাচ্চা কাচ্চা হয় না, এখনো তোমার এই অবস্থা। বাচ্চা কাছে দিয়া দেখো, তাহলে বাচ্চা মারা সামলাই ওটা তো পারো না, খালি মুখে বড় বড় কথা বলো। না আমি পারি না, আমি কিছুই পারি না। তুমি কি পারো? পারোটা কি তুমি? এই বিল্ডিং আমি এমনি না করছি, এই জায়গার সম্পদ এমনি না জোড়াইছি, আমার কোনো ব্রেন নাই, আমার কোনো বুদ্ধি নাই। বিল্ডিং কি তুমি করছো নাকি? বিল্ডিং মিস্ত্রিরা করছে, তুমি করছো বিল্ডিং? টাকাটা তো আমি কামাইছি। তো টাকা তুমি কামাচ্ছো দেখে কি হইছে? শোনো, টাকা কামানো, বিল্ডিং করা আর বউ নিয়ে সংসার করা কি এক হইলো? আচ্ছা এখন তুমি অনেকগুলো সদের কথা বলছো, হ্যাঁ। আমি বলছি তো নিয়ে আসবো মনে করে, আর কি বাকি রয়েছে বলো? কয়টা সদের কথা বলছো তুমি বলো তো? এই কইছে মাছ আনতে, হ্যাঁ দেশি মোরগ, হ্যাঁ তারপরে লতি, হ্যাঁ। এই তো 3টের কথা কইছে। তিনটার কথা কইছি, আর বাকি তিনটা কি আমার দাদাই নিয়ে আইবো? বাকি 3টা কি? সবাই আগে তোমার বলছি, সবগুলো বলার আগে তোমার বলছিলাম একটা কাঁঠাল নিয়ে আইসো, মনে আছে? ও কাঁঠাল তো এখনো চাউলা কোষ না, সব লিয়া কোষ। আরে শোনো, যাই হোক, তোমার আম আনতে বললে তুমি আনো বাইসা বাইসা পোকরা আমগুলা, কারণ সস্তায় খোঁজো তো, তুমি তো দামি জিনিসে যাও না, সুপার শপে যাও না, ফুটপাত থেকে সস্তার পোকরা আম নিয়ে আসো। দয়া করে এবার কাঁঠালটা ভালো দেখে আইনো, কাঁঠাল লেটকা হোক চাউলা হোক যা হোক, একটু বড় দেখে বড় একটা কাঁঠাল আইনো। আচ্ছা ঠিক আছে, এখন একদম এ বাইরে এলে রাস্তার মধ্যে যে প্রথমে যেখানে কাঁঠাল পাই আগে কাঁঠাল কিনে কোথাও রাইখে দিমু, তারপর অন্য কাজ সারমু, ঠিক আছে? কোথাও রেখে দেওয়ার দরকার নাই, যখন যেখানে যাইবা কাঁঠালটা সাথে সাথে নিয়ে যাইবা, কারণ তুমি যে বাড়ি থেকে বাইরেও সকালে আসো সন্ধ্যা সময়, তোমার কোনো খবর থাকে না। তুমি আগে যাইবা, কাঁঠাল কিনবা, কাঁঠাল সাথে রাখবা, তারপর আসার সময় কাঁঠালটা নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে, তা শোনো, কি? আজকে দুপুরে আমি খাবো না, আমি বাইরে হোটেলে খাইয়ে নেবো, আমার আস্তে আস্তে সন্ধ্যা হবে। আচ্ছা, তোমারে কতবার বললাম যে বাইরের খাবার খায় না, বাইরের খাবার খাইলে পেটে চর্বি জমে, পেট খারাপ করে, শরীর খারাপ করে, তুমি কেন বাইরে খাও? আরে এটা ভালো হোটেলে খাবো, দরকার হলে 3 স্টার হোটেলে খাবো। তুমি হ্যাঁ ভালো হোটেলে খাইবা? হ্যাঁ 3 স্টার? হ্যাঁ। যাও তো, ওই যে 10 টাকার ভাত দিতে 15 টাকার ডাল দিতে না, 5 টাকার ডাল দিতে আর আলুর ভর্তা খুঁজো, পচা বাসি গুলো খুঁজো, আমি জানি না। তুমি যাইবা 3 স্টার আর 5 স্টারে, যে কিপটা তুমি। না, আজকে একটা বিল পাওয়ার কথা, যদি মালটা পাইয়া যাই 3 স্টারে খাবো, আসার সময় তোমার জন্য কিছু প্যাকেট করে, লাঞ্চের প্যাকেট করে ডিনার নিয়ে আসবো। লাঞ্চের প্যাকেটে করে ডিনার আনবা? হ্যাঁ। আমার দরকার নাই, আমার নিজের হাত পা দিছে, আমি রান্না খাইতে জানি। তুমি দয়া করে মনে করে আমার লাগি কাঁঠালটা নিয়ে আইসো। তো ঠিক আছে, খোদা হাফেজ। মানি ব্যাগ ট্যাগ লইছি, নিছো সব? ঘড়ি লইছে, ওকে। মনে করে কাঁঠালটা নিয়ে আইসো কিন্তু। আচ্ছা আল্লাহ জানি সস্তা করতে গিয়ে আবার কোন বুড়ি নিয়ে আসে কাঁঠালের নামে। এই যে ভাই, আচ্ছা ভাই, আপনি এখন গাছ থেকে কাঁঠালটা পারলেন? হায় হায় রে, এই যে চোখের কি ফাঁকি দেওয়া যা। আপনি তো দেখলেন কাঁঠাল রে নামতাছি, এই যে দেখছেন কি সুন্দর গাছ। এটা কি আম গাছ? হায় হায় রে, চোখে মনে হয় টাটা বসে। এই আপনি কি চোখে দেন না? এটা খাড়াল গাছ, খাড়াল। এই যে খাড়াল, এই যে খাড়াল। ও আচ্ছা আচ্ছা, কাঁঠাল তো দেখা যায়। তো এটা আপনার নগদ এখন নামাইছেন? ও নগদ নামাইছি ভাই নিচে আমরা কাঁঠালটা খাইবার লাই নামাইছেন ভাই, এটা বিক্রি করে হালান। আল্লাহ লাগা নামাই নাই, পেশার লাগাই নামছি। একটা করে খাটাল নামাই আর একটা করে বেশি। ওরে বাবা রে, এটা তো ওই যে কিছুদিন আগে দেখছি গাভীর দুধ দুয়াই দুয়াই বিক্রি করে, হ্যাঁ, একটা নগদে কোন সলিড। আপনারও এই অভ্যাস, মানে কাঁঠাল গাছের থেকে পাইরা নগদে বিক্রি করেন? ভাই এই দুইটা সলিড লোক জীবনে দেখলাম, একটা গাভীর দুধ দেখছি দুইয়া দেখছে, আর আছে আপনার দেখলাম কাঁঠাল গাছের থেকে পাইরা গেছে। এই যে মানের উপরে হানি, অর্থাৎ মান হানি কথা কইবেন না, বুঝছেন? না, কার ঠিক আছে। সাথে কি কই গাবি আর কই খাড়াল? না। এই গাবি কি খাড়াল? সরি, মানে গাবি কি কখনো দেখছেন জাতীয় খাতায় নাম উঠতে? আমার এই খাড়াল জাতীয় খাতায় নাম উঠছে, জীবনে মনে নাই। জাতীয় ফল খাড়াল, কাঁঠাল, এটা yes! এই সেই কাঁঠাল, বুঝছেন? হ্যাঁ। এটার ভিতরে যে রুয়া আছে, বুঝছেন? হ্যাঁ। এইটার থেকে 3 গুণ বড়। একবার খাইবেন সারা জীবন আফসোস করবেন, কালে আমাকে একটা চাইবেন। রোয়া 3 গুণ বড়। হুম। আপনি কিভাবে হকারি করেন? আরে হকারি কর্ম যা বাস্তব তা সত্য কইছি। না, যেভাবে কাঁঠাল সাইজ তো ঠিক আছে, কোষগুলা কি একদম টাইট হবে? টাইট একদম টাইট কি, মাথা থেকে শক্ত একদম। এইটার খাটালের অনেক আছে ভক্ত। ভাই, আমার গিন্নি খাবে, আমার গিন্নি বলছে যদি উল্টে পুল্টে কাটালি আজকে আমার মাথায় ভাঙবে। এইটা নিয়ে যান আপনার গিন্নি, বুঝছেন?
সারা জীবনে লাগে কুচিব কইব এত কানে তুমি আমার স্বামীর মতো একটা কাম করছো ও, এই শাসন একটা কাঁঠাল কিনবে এত কথা বলেন কেন? দাম কত? মানে দাসো তো তা কমু না দাম কত? দাম আপনার জন্য যেহেতু এই প্রচারে প্রসার আপনি তো জীবনে এটা সম্বন্ধে যেহেতু জানেন না এই শুধু এই জানার জন্য আপনার জন্য স্যার মাত্র 100 টাকা 100 টাকা? হুম। কিন্তু এগুলো তো বাজারে 30-35 টাকা পাওয়া যায়। এই আসলে চিনলেন না বুঝছেন এই যে কয় না দাঁত থাকতে দাঁতের মন বুঝে না আপনিও বুঝছেন আপনার সময় থাকতে এটা মন বুঝলেন না আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ওই কাটাল না 100 টাকা না ভাই, হুম। 50 টাকা দিমু। আর দামাদামি করি না ভাই। যদি বলেন 100 টাকা থেকে সারানা কইসা পড়ে গেছে হবে না। ভাই আপনি তো আমার মতো কঞ্জুস। কি বললেন? না না কিছু না কিছু না। আচ্ছা ভাই আপনি যেহেতু দিবেন না, চাইছিলাম 10 টাকা কম নিবেন না? এই যে কইছি না এটা ওয়াদা করা সাবা এত কাটা বুঝছেন 500 টাকার বাংতি হবে? 500 টাকা হবে ও, এই মাসে দিয়ে যাবেন সামনের মাসে নিয়ে যাবেন আমি আবার ঘুরাই না বুঝছেন পাশে দোকানদার 10 টাকা ভাই তো আমি 3 বছর পরে দিয়ে দিচ্ছি 10 টাকার নোট দিছি। ও না 100। ঠিক আছে দেন। এই যে চাচা আর তুকু ভাই হ্যাঁ। আবার কিন্তু চাই খাইবেন মজা লাগলে প্রত্যেকদিন একটা করে নিন। আচ্ছা ইয়ার ভাইবে আগে লইয়া যান বুঝছেন সাবার নাম যে বাবাজি এটা কোন নামে দেখে প্রমাণ হয়েছে 20 টাকার কাটল 100 টাকা লইছি আর একটা লইলি এরকম একটা বকল পাই না ও মারে মা, ও শালার কাটার কি ওজন, জানটা বাইরে যেতেছে এটা টানতে টানতে। অনেকগুলো কাজ এখনো বাকি হয়েছে। ইয়াল্লাহ বেলাও তো শেষ, কি দেওয়া লাগছে, কই যাই আগে কোন কাজটা করি? হ্যাঁ আগে যে কোনো হোটেলে আশেপাশে যে রুমাই পাই, হ্যাঁ একটা হোটেলের সাথে খাইয়ে নি, কুদার জ্বালা আর বাঁচতেছি না। আরে বাবা, হ্যাঁ ভাত খাচ্ছে শান্তি পাইলাম, তরকারিটা যেমন তেমন, আমার বাড়াটা অনেক স্বাদ হয়েছে। ভাই ভাই আমার এই ইটালিয়ান হোটেলে তো প্রথমে এলেন খাইতে। হ্যাঁ ভাই। তা আমার কোন খাবারটা ভালো লাগছে আপনি সব কিছু মিলে? ভাই তরকারিটা যেমন তেমন পাকাইছেন ভাই, আমের বড়াটা মানে আমের ডালটা, ডালেরটা হ্যাঁ যে স্বাদ হয়েছে ভাই আর বাংলাদেশে ভাই কোনো হোটেলে আর খাই নাই ভাই, আচ্ছা বাহ অসাধারণ। যে স্বাদ হয়েছে ভাই হ্যাঁ কলকাতা ঘুরেছে, ঘরের পাকের থেকে ভালো হয়েছে ভাই। এটা সবাই কয় নেন আটটা দিন নাকি আর কিছু দিন আমার না 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 ভাই, আচ্ছা, আচ্ছা, বাহ। আমার এনে মনে করেন কিছু হবে কম নেই আর কি বুঝছেন তো ভাই ক টাকা বিল হয়েছে ভাই? সব মিলে আমি 50 হয়েছে 50, বেশি নেই না ভাই। লন ভাই। দিন। যান। আবার আইসেন ভাইয়া, হ্যাঁ ও মা, দি- আল্লাহু দি- কাঁঠালটা নিচে রাখলাম। ও, কত নিচ্ছি কাকা? হ্যাঁ, আরে ভাই কই না 100 টাকা গাছের থেকে ফাইরে দিছে, একদম জেনুইন কাঁঠাল। একদম গাছ পাকা ছিল না। আপনি মেশিন নি? জি জি আমি মেসের আমি মালিক আমি কর্মচারী। ও আপনি সব? জি ওরে ভাই আগে একটু পানি খাইয়া লই। খান। আহ, তা আমরা আমরা ভাতটা করে নিচ্ছি। হ্যাঁ ভাত তো খাবো, খিদে লাগছে। একটা দিয়ে নিলাম। জি জি নেন পানিটা আর একটু আপনাদের। ও প্লেটটা দিয়ে দি ভাই। জি জি দেন। হুম, ওই যে কি ভাত আবার হয়ে আইতাছে বুঝছেন? এক প্লেট দেন, বেশি না। একটু যদি আবার হ্যাঁ আবার রাত্রে গেলে বাসায় খাবো বললোকে। এখন তরকারি কি দিব? তরকারি একটু আগে লোকটা কি জানে কইলো আমের বড়া দিয়ে ডাইল পাকাইছেন মনে জি হয়। জি 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 আর কি আছে? আর আছে বাংলাদেশ মাছ, না ফাঙ্গাস খাই না। আর কি? ওই কি আমদানি। আম ডাইল আর ফাঙ্গাস মাছ। খাওয়া বাকি সব শেষ হয়ে গেছে গা। আম ডাইল দেন ও আপনি মাছ খেলেন না? না। আম ডাইল দিয়ে ভাত খাইতে ক টাকা লাগে ভাই? সব মিলে 25 টাকা করতে হবে। 25 টাকা? জি, জি। দেন দেন দেন। কারণ কি আমটা আপনি তো অন্য জায়গা ফেলে দেয়, আমাকে সে 30-20 সাল ইচ্ছা। না ওই লোকটা বললো তো যে খাইয়া শান্তি পাইছে, আমি ওই থেকে শুনছি। না বুঝে গেছি আমি। বাবারে আমের বড়াটা তো দারুণ। আমের বড়া কি সবাইকে দেন? জি সবাই দিই। বাহ, আপনি খুবই ভালো হোটেল দিচ্ছেন ভাই। হ্যাঁ, একটা করে আমের বড়া দিচ্ছেন,
সবাই চুটি চাটে খেয়ে ভালো করে খেয়ে যাচ্ছে। এই জন্য তো আমার এখানে আম ডালে বিখ্যাত। আমি এখন থেকে আপনার এখানে নিয়মিত ভাত খাবো দুপুর বেলায়। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা আগামীকাল ভাই পাইবেন যা। ওকে। ভাইজান কি কাঁচামরিচ দিয়ে নাকি? হ্যাঁ কাঁচামরিচ ছিল? না না না, এটা আমার আবার পেটে কামড়ায় মরিচ টরিচ খাইলে। কি রে ভাই, জি? এটার মধ্যে মাল তো নাই, এরম কা? বাস দিয়ে ভাইয়া থাকবো কেমনে? মনে করেন যে আপনি ট্যাক্সি লিখছেন তো? 41 নম্বর কাস্টমার আমি। জি জি। ইয়া আম ডাইলের মধ্যে এই কাহিনীতে এই আমের সাথে 41 নম্বর মানে? মানে হচ্ছে কি এর আগে 40 জনের সাইটে ছুটে গেছে। বড় ট্যাক্সার এখন গ্রাম আম সিজন যদি একটা সিজন আলাদা জিনিস চান তাহলে হবো। আমার আগে 40 জন, এবার 60টা গেছে। জি আর আপনি 140 জন এই আছে। আমি 41 নম্বরে ছুটতেছি। জি এ আমার বড়া, জি। এই বড়া তুই মানুষে খাই ফালাই দে না, হ্যাঁ। টেবিলে রাখে, তুই তারপরে কি করস? এই হাতে তো ভুল দেওয়া তো দেই কারণ তারপর আস্তে আস্তে মানে এটা খাইয়ে আমি ধর আমি থুয়ে গেলাম, তুই নিয়ে আবার ডাইলে দিবি, আবার তা আবার অন্য কাস্টমাররা দিবি। হ্যাঁ এটা পাবলিক চেষ্টা করুন আগামীকালকে চলে আসবে। তোর বাড়ি কোনায়? দেশের বাড়ি কোনায়? এই যে, এই মমিন সিং, নিশ্চয়ই মমিন সিং। না না এই কাছে কাছে? কাছে হুম, হ্যাঁ এ ফকিন্নির পোলা, কি এই ছোট লোকের বাচ্চা, হ্যাঁ এই আরেকজনের মুখের আমের বাড়া আমারও তুই শোষালি। হ্যাঁ। আমি 41 নম্বর কাস্টমার, হ্যাঁ। তুই 41 নম্বরে আমের বাড়া আমারও তুই শোষাইছস। ইয়ার আগে 40 জনে শুইসা গেছে। এই হাল্লা হাল্লা, এ তুই কি মানুষ নাকি তুই জানোয়ার? আস্তে আস্তে এই কমালে কমালে শুনুন আল্লাহ আর আর করবি এই ব্যবসা? না আর করবি? না তুমি দামি কি আছে না একদম গুছাইয়ে না খটালাম। ছোট লোকের বাচ্চা, তোর ছাইড়া দিলাম, আমার খালি একটা কাজ আছে, নইলে তোর আমি থানা নিয়ে যাইতাম। শালা শালা, হ্যাঁ ও মানুষের বাচ্চা। হ্যাঁ, কি কি মনে করস আমি আমের বড়া হালা দিব তো আপনি গেছেন 30 নম্বর এ আমাদের 42 নম্বর দেখো ও ভিতরে আমের বড়া দিলাম রে ও আপনি দিয়ে দাও যদি কিছুতে কেউ থাকে তারে নাম তালে রাটি। এরা হারুন ভাই কেডা? ও নুরু না? কই যান কাটাল শ্বশুর বাড়ি? না 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 না, ভাই এই কাঁঠালটা লইছি, তোমার ভাবি একটা কাঁঠালের কথা কইছে। এই কাটাল হ্যাঁ, আমনে ভাই আগের মতো হে কিপটে রয়ে গেলেন। এই দূর একটা কাটাল, এটা বাসায় নিবেন? এটা দুরা কাঁঠাল মানে? আমনে একটা নামে দামি লোক, আমনে কি সম্মান, আপনার এই বাড়ি ঘর কত সুন্দর জাগা জমি এই এলাকায় সবচেয়ে বড় লোক আমনে, হ্যাঁ। এর দূরে একটা কাটাল নিতেছেন খাওয়ার লাগিয়া। এই তোর মাথা ঠিক আছে? এই কাঁঠালের দাম 100 টাকা। এটা দুরা কাঁঠাল, এটার দাম? এটার দাম 100 টাকা। হ্যাঁ, এটার এক এক কোষ হবে এত বড়। 20 টাকা হয়তো না ভাই। হ্যাঁ, আমি 100 টাকা দিয়ে কাঁঠাল লইছি, এটা আমি আর তোর ভাবি 3 দিন রেখে রেখে খাবো। এইটা হ্যাঁ, হাসে। ভাই বলেন একটা কথা, এটা হ্যাঁ, এটা তো মনে হয় আমি এক খাবলায় বিসি শো খাইলাম, মোতা শো খামু। ওয়ান টাইম এটা খাইতে তুই এই কাঁঠালের বিশি সহ পুরা খাইলাতে পারবি? একেবারে মোতা শো উপরে ফেলাই এই এখন আমার সামনে? ইয়েস। এই বেটা হুন, আমি 100 টাকা দিয়ে কাঁঠাল লইছি, তুই যদি এটার বিশি সহ পুরা কাঁঠাল খাতে পারস, তোরা আমি আরো 200 টাকা দিমু, খাবি? 200 টাকা দিবেন? হ্যাঁ দিমু। 100%। হ্যাঁ খাবি তো? কোনো ব্যাপারই না ভাই। আচ্ছা ঠিক আছে বল। ভাই এ থুইলাম কাঁঠাল, দাঁড়া আমি বসি। বল। দে, এবার তুই খা। ভাই ভাই আপনি কোনো চিন্তা করেন না, এই 2 মিনিটের ভিতরে এটা মনে করেন ছাপা করে দিব। খা। ভাই আপনি 2 কোষ খাবেন? না আমি খাবো না। না খাইলেও 200 দিতে হবে ভাই, খাইলেও 200 দিতে হবে। তুই খা। এ বিশি সহ খা, বিশি সহ আমা, বিশি সহ খাবি? চিন্তা করেন না আপনি। বিশি সহ খাবি।
শেষ খতম খতম খেয়ে ফেললি জি নাই 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 পুরা কাটল মাইরে দিলি একবার পুরাটা তুই তো হেভি কাটল খাতুক দেই আরে এডিও খাবি নাকি পাগল হয়ে গেছ পরে খামু দেন টাকা দেন 200 কম দিবেন না ওয়াদা যেহেতু দিছি অবশ্যই তোর টাকা দিমু কি ভাই পছন্দ হয়েছে না পছন্দ মানি হ্যাঁ আমার মতো তোর মতো 2-4টা বাংলাদেশও থাকলে এই দেশে আর অভাব যাবে না অভাব থাকে যাইবো ভাই চাইলের দাম কি আর এমনি বাড়ে ওটাও না ভালো বড় হয়েছে হ্যাঁ হায় রে বোর কাছে যাই কি জবাব দিমু এখন আবার কাঁঠাল কই ভাই আলার ফালা ফুটারে খাইয়ে লাইছে এরকম আরো 10-12টা কিছুই না শালা কিপটা লোক আমার কাছে ধরা খাইছে বুঝো নাই ভাই সমস্যা নাই এরকম আরো 10-12টা থাকলে আমার দিয়েন সন্ধ্যা হয়ে যাইতেছে বৃষ্টি বৃষ্টি ভাব না তাড়াতাড়ি বাসায় যাইতেন বাবা রে আরে গরম গো কই গেলা বউ আরে কই গেলা কি হয়েছে? আমার খুব খারাপ লাগতাছে আমি একটু যাই ঘুমাই তুমি সারাদিন কইছিলা আরে এখন সন্ধ্যাবেলায় ঘুমাবা, খাওয়া দাওয়া করবো না? অহন আর খাওয়া দাওয়া খামু না অহন যায় ডাইরেক্ট খালি ঘুমামু ঘুমাইবা? এই ভোর সন্ধ্যাবেলায় তুমি এখন ঘুমাইবা? বৃষ্টি বৃষ্টি ভাব আইছে অহন ঘুম ডাইলে ভরপুর ঘুমাইবো মানুষ কি কয় যে মানুষ রাত 12টা বাজে বাজাতে ধরে না আজকে ভোর সন্ধ্যায় সে ঘুমাবে? হ্যাঁ এত কথা কোন আছে চলো আরো বৃষ্টি বাবারে কি গুড়ুর গাড়ু পড়লে কি ঘুমানে ঘুমায় চিন্তা করতো জামাই এখানে কি অসুখে কাতুর করে না জামাই গেছে গা তার খেয়াল নাই এই যে গিন্নি মা মনে যে গরু পিচ্ছা নাতে দিল এই গিন্নি মা চিন্তা করতো কি ধরাটা করছে অঙ্কসে বৃষ্টি দিতে কেমনে বাইরে যাই মুন্ডা সাই ঠ্যাঙ্গা সাই ধরে লয়ে যায় না ঘুমার কই যাবো বুদ্ধি পাইছি তলে কান্দা সারে গন্ধ বাড়িতে গরুয়ে হাঁকছে তুই থাকা মারছি গো বাবা গো তুমি এমন করতেছো গরুর মতো? আরে বাইরে ঠান্ডা মারতাছে ঠান্ডা নিয়েতে আমি ভয় পাইতাছি আমি কিন্তু শুনতেছি তুমি এখানে ঘরে কি করার কথা করছো, যাও বাইরে যাও। আরে ঘরে না পাগল নাকি ঘরে তো আমরাই হুমু আল্লাহ ঠান্ডা একটা কম হলো এমনি ভয় পাই পেটের ভিতরে অবস্থা খারাপ বাথরুমও হেই পারে কইছি ঘরে কোনায় দাও তা না হেমুরা দাও গন্ধ ছড়াবো আলি গন্ধকা তুমি এমন করে কে আমি ডরে যাইতাছি না বাথরুমে আর তুমি খায়া খায়া খালি দুবার মতো হইতাছে এটা ঠাড়া মারতাছে বৃষ্টি তুফান বাইর করে যাইতাছে মনে দুয়ারে করছে এই যে ঠাড়া ফালালে তো বন্ধ করবে আল্লাহ যেভাবে ঠাড়া ফালাইতাছো একটু বাথরুম পর্যন্ত যাইবার দাও এইভাবে ঠাড়া ফালালে কেমনে যাবো যদি এখন যাইতে একটা সামনে পড়লে আমি শেষ মইরা চিক করে থাকবো বুদ্ধি একটা পাইছি ঘরের পিছে যা কোনা যা আস্তে করে ডাইলা থুয়ামু পানি ধুয়ে নিব গা বাবা এই কোনা থেকে হে কোনায় দৌড়তে এত নাড়া সারা কথা সুখে যায় তো আমি ঢালমু
কি তরকারিটা সেই স্বাদ হয়েছে হ্যাঁ এখনো বাবু তরকারি যদি স্বাদ হয়েছে না হ্যাঁ, তবে আরেকটা জিনিস ভালো স্বাদ হয়েছে কি তরকারিটা যেমন তেমন কাডলের বিচির ভর্তাটা হ্যাপি মজা হচ্ছে আচ্ছা আমি তো 2-4 দিনের ভিতরে কোনো কাডল আনি নাই তুমি বিচিটা পাইলা কই বলছি কি কালকে রাতে যা ঝড় বৃষ্টি হয়েছে হুম। আমি ভাবছি আম গাছ তলে গেছি হুম। গিয়ে দেখতেছি ভাবছি কয়েকটা আম পড়তেই পারে হুম। এখন দেখতেছি ওই না আম তো নাই দেখতেছি ওই না অনেকগুলা কাঁঠালের বিচি হুম তা ভাবলাম কোন চোর আইসা কাঁঠালাই না ওইখানে আম গাছ তলে বসে খাইছে বিচিগুলো রেখে গেছে গা আমি ওই বিচিগুলা সবগুলা আইন না পরিষ্কার করে তোমার লেগা একেবারে মইতা মইতা ভর্তা বানাইছি ভালো করছি না ওই যে আমার ঘরের পিছে আহ, আমার ঘরের পিছে যে আম গাছটা হ্যাঁ? আরে সাবালি তুই এটা কি করলি তুই এক জিনিস আমার 2 বার খাওয়াইলি